2026 সালের মার্চের শেষ দিক। পূর্ব ইউরোপের আকাশ তখন বাইরে থেকে দেখলে অস্বাভাবিক রকম শান্ত, কিন্তু এই শান্ত আকাশের অনেক ওপরে এমন কিছু চলছিল যা খালি চোখে দেখা সম্ভব নয়। ইরানের সীমান্তের কাছাকাছি এলাকায় তাদের সামরিক হেলিকপ্টারগুলো তখন নিয়মিত টহলে ব্যস্ত। সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, তবে একই সময়ে আকাশের অনেক উপরে একটি অদৃশ্য উপস্থিতি ধীরে ধীরে চলছিল। আন্তর্জাতিক কিছু সূত্র পরে দাবি করে সেটি ছিল যুক্তরাষ্ট্রের একটি উন্নত নজরদারি বিমান, একটি E-3 সেন্ট্রিওয়াক্স। এই বিমানটি সাধারণ কোনো যুদ্ধবিমান নয়, এটি মূলত আকাশে ভাসমান একটি রাডার স্টেশন, যা শত শত কিলোমিটার এলাকা স্ক্যান করতে পারে, শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে পারে। আরও চমৎপ্রদ বিষয় হলো, এই বিমানটি একা ছিল না, এর নিচে তুলনামূলক কম উচ্চতায় উঠছিল আরও দুটি ফাইটার জেট। তাদের কাজ একটাই, রাডারের স্ক্রিনে যেন সবকিছু স্বাভাবিক মনে হয়, যাতে উপরের নজরদারি বিমানটি আলাদা করে চোখে না পড়ে। শুরুতে ইরানের এয়ার ডিফেন্স টিমও তেমন কিছু বুঝতে পারেনি, কারণ আন্তর্জাতিক আকাশসীমায় এমন টহল নতুন কিছু নয়। কিন্তু হঠাৎই এক অভিজ্ঞ রাডার অপারেটরের নজরে আসে অদ্ভুত কিছু। স্পষ্ট সিগন্যালের ভিড়ে মাঝে একটি দুর্বল সিগন্যাল বারবার আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ ফাইটার জেটের মতো আচরণ নয়। সন্দেহ বাড়তে থাকে। ডেটা বিশ্লেষণ করার পর তারা বুঝতে পারে প্রায় 13 কিলোমিটার উচ্চতায় কিছু একটা আছে, যা পুরোপুরি ধরা পড়ছে না, কিন্তু উপস্থিতি লুকাতেও পারছে না। এরপরই পরিস্থিতি বদলে যায়। ইরানের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়, MiG-29 যুদ্ধবিমান আকাশে পাঠানো হবে। কয়েক মিনিটের মধ্যেই আকাশে তৈরি হয় আনটান উত্তেজনা। দুই পক্ষের যুদ্ধবিমান সীমান্তের দুই পাশে মুখোমুখি অবস্থানে। কোনো কথা নেই, কোনো সতর্কবার্তা নেই, শুধু নীরব চাপা উত্তেজনা। ঠিক তখনই ইরানের এয়ার ডিফেন্স ইউনিট আরেকটি বড় সিদ্ধান্ত নেয়। S-300 মিসাইল সিস্টেম প্রস্তুত করা হয়। এই সিস্টেম একবার টার্গেট শনাক্ত করলে মিসাইল নিজেই সেটিকে খুঁজে বের করে ধ্বংস করতে সক্ষম। কয়েক সেকেন্ড পর আকাশে ছুটে যায় একটি উচ্চগতির মিসাইল। এরপর রাডারের স্ক্রিন থেকে সেই রহস্যময় সিগন্যাল হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। ঘটনার পর যুক্তরাষ্ট্র জানায় তাদের বিমানটি ভুলবশত সীমান্তের খুব কাছে চলে গিয়েছিল। অন্যদিকে ইরান স্পষ্ট করে দেয় তাদের আকাশসীমা নিয়ে কোনো আপোষ করা হবে না। এই ঘটনাটি আবারও দেখিয়ে দিল, আধুনিক যুদ্ধ আর শুধু অস্ত্র বা সৈন্যের লড়াই নয়। এখনকার আসল শক্তি লুকিয়ে আছে রাডার প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা এবং তথ্যের দখলে। আর ভবিষ্যতের যুদ্ধ, তা হবে আরও নীরব, আরও অদৃশ্য, কিন্তু আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর।